অবশ্যই আমরা চলচ্চিত্র জগতের যারা অংশীজন আছে তাদের সাথে আলোচনা করব এবং চলচ্চিত্র সংস্কার কমিশন নিয়েও কিন্তু আলোচনা চলছে। চলচ্চিত্র জগতের লোকেরা এটা দাবি করছেন, আমরাও সে বিষয়ে ভাবছি যে একটা আমরা সার্বিক একটা প্রস্তাবনা সকলের থেকে নিয়ে সে অনুযায়ী কিভাবে কাজ করতে পারি, বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সে বিষয়ে আমরা সবাই একসাথে কাজ করব। এটা আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন এবং এই তাদের এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত রেজিমে, যদিও এই আইনটিতে অনেক ত্রুটি রয়েছে এবং এমন অনেক ধারা রয়েছে যেটা অনেকটা সেন্সরশিপের মতোই, কিন্তু যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে ফলত আগের আইনে আসলে সেন্সর কার্যক্রম করাটা এখন সম্ভব নয়, বৈধ নয়। ফলে আমরা এই নতুন আইন অনুযায়ী আপাতকালীন আমাদের যেই সিনেমার ছবি মূল্যায়নের কাজগুলো সেই, কিন্তু ওই গ্যাজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত। এবং বিগত রেজিমেও যে সেন্সর বোর্ডটি এবছর গঠন করা হয়েছিল সেটিও কিন্তু 1963 সালের যে আইন সেই আইন অনুযায়ী করা হয়েছিল, যেহেতু গ্যাজেটের বিধিমালা ছিল না। ফলে সেই ধারাবাহিকতায় সেটাকে অনুসরণ করেই আপাতকালীন সময়ে সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের, এই কারণে একটা আপাতকালীন আমরা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 2023 সালে একটি আইন হয়ে গিয়েছে গ্যাজেট, এবং এই আইনটি নিয়ে আমরা আজকের মিটিংয়ে দীর্ঘ পর্যালোচনা আলোচনা করেছি। এখানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন। তো সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই 2023 সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে 2023 সালের যে আইনটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও অনেক ত্রুটিপূর্ণ। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব, সেই প্রস্তাবনা তৈরি করা হবে। তবে আপাতকালীন আমাদের সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে, সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্যই আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড, সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না, এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাতকালীন কাজ শুরু করব। তো এটি ছিল আমাদের সেন্সর বিষয়ে আমাদের অবস্থান। এবং যদি আপনাদের কোনো বক্তব্য